চীনা ঋণের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সরকারের নীতি নির্ধারকেরা বলছেন, এ বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করতে পারে দুই দেশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, ইতিমধ্যে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা প্রকল্পের সমীক্ষা করেছে। এ প্রকল্পের নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এটি তিস্তা মহাপরিকল্পনা নামেও পরিচিত। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দুই দেশই বিভিন্ন সময়ে আগ্রহ দেখিয়েছে। এদিকে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার চাইছে চীনের ঋণে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হোক। পানি সম্পদ মন্ত্রণালয় গত ২৬ মে একটি চিঠি পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে। চিঠিতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরে চীনা দূতাবাসে চিঠি পাঠায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD। এই বিষয়ে ৫ জুলাই পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তিস্তা প্রকল্প চীনের ঋণে বাস্তবায়নে বর্তমান সরকারের আগ্রহ রয়েছে। চীনও প্রকল্পটিতে বিনিয়োগ করতে চায়। প্রকল্পের নকশা এখনও ঠিক হয়নি। এখন মূল কাজ হবে নকশা ঠিক করা। প্রকল্পের নথি অনুযায়ী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যয় হবে $৭৫ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৯,১৫০ কোটি টাকার সমপরিমাণ। এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে $৫৫ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৬,৭০০ কোটি টাকা। বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। প্রকল্পের প্রথম পর্যায়ে কাজ শুরু হবে ২০২৬ সালে। প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৯ সাল। তিস্তা প্রকল্পের অর্থায়নের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ২৯ জুলাই সাংবাদিকদের বলেন, তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক অনুরোধ তারা পাননি। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার ৩০ জুলাই প্রথম আলোকে দেওয়া লিখিত বক্তব্যে বলেন, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। ভাটি দেশ হিসেবে এবং দীর্ঘদিন ধরে চুক্তি না হওয়াতে এই নদী প্রবাহের ওপর বাংলাদেশের তেমন নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ তার ন্যায্য হিস্সাও পাচ্ছে না। অন্যদিকে প্রতি বছর নদী ভাঙন, বন্যার আতঙ্ক আর সেচের পানির অভাবে থাকা এই নদী নির্ভর জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ তিস্তা মহাপরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের দাবি করছে, যা নদীটিতে পানির প্রবাহ নিশ্চিত করবে আর আকস্মিক বন্যা ও তীব্র ভাঙন থেকে মানুষকে বাঁচাবে। তিনি বলেন, আমরা তিস্তা পাড়ের মানুষকে সঙ্গে নিয়ে চীনের সাহায্যে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবার আসা যাক কি থাকছে প্রকল্পে। ২০১৬ সালে সমীক্ষা শুরুর মধ্য দিয়ে তিস্তা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের নথি বিশ্লেষণ করে দেখা যায়, প্রকল্পের আওতায় নদীর ১০২ কিলোমিটারে খনন করা হবে। এতে নদীর গভীরতা প্রায় ১০ মিলিমিটার বাড়বে। ফলে বন্যার পানিতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ জনপদ প্লাবিত হবে না। ভূমি উদ্ধার ও উন্নয়ন করা হবে ১৭১ বর্গ কিলোমিটার এলাকা। বাঁধ নির্মিত হবে ২০৩ কিলোমিটার। এছাড়া চর খনন, নদীর দুই পাড়ে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় নদীর দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর ক্যাম্প থাকবে। এছাড়া বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন নগরী পরিকল্পনা শহর, নগর ও বন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ প্রকল্প নিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সঙ্গে ২০১১ সালে ভারতের পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে এ মুহূর্তে বাংলাদেশের জন্য আর বিকল্প কোনো পথ নেই। সে কারণে সরকার তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে চীনের দিকে ঝুঁকছে। নিরাপত্তা বিশেষজ্ঞ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেন, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। তিস্তা অববাহিকায় পানি প্রবাহ না থাকায় মরুকরণ হয়ে যাচ্ছে। তবে শিলিগুড়ি করিডোর হওয়ায় ওই এলাকাটি খুবই স্পর্শকাতর। স্বাভাবিকভাবেই ভারত ওই অঞ্চলে চীনের উপস্থিতি চায় না।
চীনের ঋণে প্রকল্পটি বাস্তবায়ন করতে গেলে ভারতের পক্ষ থেকে বিরোধিতা আসবে। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। নির্বাচিত সরকারের মাধ্যমে এসব প্রকল্পে হাত দেওয়া উচিত।